আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে আমার প্রোফাইলে ইস্যু ছিল। তো এখন কিন্তু সেই ইস্যুটার সমাধান হয়ে গেছে। তো এই ইস্যু সমাধান করার জন্য আমি কি করেছিলাম, কি প্রসেস অবলম্বন করেছিলাম, সেইগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো চলুন আমি প্রথমেই দেখে নেই এখন আমার প্রোফাইলে ইস্যু আছে কিনা। তো আমার প্রোফাইলে আমি জাস্ট এখানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করলাম, দেন এখানে প্রোফাইল স্ট্যাটাস এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তাহলে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু গ্রিন টিক আছে। এখন কিন্তু এখানে কোনো প্রোফাইল ইস্যুস নাই, আগে কিন্তু এখানে প্রোফাইল ইস্যুস লেখা থাকতো। তো এখন কিন্তু এটার সমাধান হয়ে গেছে। তো এই সমাধান আমি কিভাবে করেছিলাম চলুন আমরা দেখে আসি। তো এই সমাধান করার জন্য আমি প্রথমে ফেসবুকে চলে আসলাম। আসার পর আমি যেভাবে করেছিলাম সেভাবেই কিন্তু দেখাচ্ছি। আসার পরে এখানে ক্লিক করতে হবে, দেন এখানে একটু নিচে আসলে এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার পরে একটা ক্লিক করবেন। দেন এখানে পাবেন রিপোর্ট এ প্রবলেম, তো এটার পরে একটা ক্লিক করে দিবেন। দেন একটু নিচের দিকে আসলে এখানে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার উপরে একটা ক্লিক করতে হবে। দেন এখানে ইনক্লুড এটার উপরে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনি জাস্ট এখানে আপনার পেজের সমস্যা নাকি প্রোফাইলের সমস্যা সেটা সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখানে আমার প্রোফাইলের সমস্যা ছিল, আমি প্রোফাইলে ক্লিক করছিলাম। দেন এখানে ডেসক্রাইব করতে হবে আপনার সমস্যা সম্পর্কে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে বা এখানে একটা বিস্তারিত লিখতে হবে। তো সেই লেখাটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। এই লেখাতে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জাস্ট আপনারা আপনাদের প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা দিয়ে দিবেন এই ডেসক্রিপশন বক্সে। দেন এখানে একটা আপলোডে এটা একটা ফটো দিতে হবে। জাস্ট কোন ফটো দিবেন আপনি, আপনার প্রোফাইলে যে ইস্যুস আছে সেখানের একটা স্ক্রিনশট আপনি নেবেন, নিয়ে এখানে জাস্ট ক্লিক করে সেই স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে এই যে উপরে সেন্ড অপশন আছে এটাতে ক্লিক করে সেন্ড করে দিবেন। এইভাবে আপনি 3 দিন অথবা 1 সপ্তাহ পর অথবা 5 দিন পর আপনি এইভাবে করতে থাকবেন, 1 মাস 2 মাস করতে থাকবেন। আর এর ভিতরে আপনি কখনো আর কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না। যদি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন তাহলে কিন্তু ইস্যু চলে যাবে না। এটা কারোর ক্ষেত্রে 6 মাস সময় লাগতে পারে, কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 1 বছরও সময় লাগতে পারে। আমার 2 থেকে 3 মাস সময় লাগছে। তো এইভাবে করলে কিন্তু আপনাদের প্রোফাইলের ইস্যুটা চলে যেতে পারে খুব সহজেই। তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তারা দেখবে যে আপনি ভবিষ্যতে আবার কখনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন কিনা। তো আপনারা জাস্ট এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।